হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি অনেক বড় একটা লম্বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা করব কিন্তু করাই হচ্ছিল না। মেন কথা হচ্ছে আমার মনেই ছিল না, মানে ভেবেছিলাম করব, তারপর আমি ভুলেই গেছিলাম। এবার ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে আমার দেওরের বিয়ে হলো, সেটা সবাই জানো। কম বেশি ভিডিও ছবি শেয়ার করেছি। তো আমার মানে আমার দেওরের যে বউ, মানে আমার যে দেবরানী, তো তার বাবার বাড়ি থেকে তত্ত্ব এসছে। তাতে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, বাড়ির সকলের জন্য, সবার জন্য তত্ত্ব এসছে। তো সেই তত্ত্বটা আমি এখনও পর্যন্ত খুলিনি। যেইভাবে দিয়েছে ছোটো বউ, সেইভাবেই আমি তুলে রেখে দিয়েছিলাম। তো ওটা এর জন্য খুলিনি যে এটা নিয়ে একটা ভিডিও করব, কিন্তু প্রায় আজকে 1 মাস হতে গেল, সেটা আর খোলা হয়ে ওঠেনি। তো সেটাই আমি আজকে খুলবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ছোটো বউয়ের বাবার বাড়ি থেকে আমাদের জন্য তত্ত্বে কী পাঠিয়েছে। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে ডাক্তারবাবুর জন্য। দেখো একেবারে ওইভাবেই প্যাকিং করা আছে, আমি এখনও পর্যন্ত খুলিনি প্যাকিংটা। আর এখানে লেখা আছে বড় দাদা। তো আচ্ছা, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হিন্দি ভাষী। তারা আমাকে মানে তারা খুব ভালো বন্ধু বান্ধব বা ভালো সম্পর্ক তাদের সঙ্গে আমার। তারা আমাকে হোয়াটসঅ্যাপে যখন কথা হয় বা ফোনে কথা হয়, তারা একটা কথাই বলে যে तुम हिंदी में वीडियो क्यों नहीं बनाती है, हम लोगों को कुछ भी समझ में नहीं आता है, तुम्हारा कोई वीडियो कुछ भी समझ में नहीं आता, हम लोग सिर्फ देखते हैं, कुछ समझ में नहीं आता, तो कभी कभी हिंदी में भी बताया करो ताकि हम लोग भी समझ सके। तो ताদের জন্য হিন্দিতেও বলে দিচ্ছি, ये जो कपड़ा है ये मेरे देवर का जो शादी हुआ है, तो देवरानी के मायके से हम लोगों के लिए जो गिफ्ट आता है उसी में ये आया था। ये मेरे हस्बैंड का है और इसके बाद मेरा भी है। घर के सभी आदमी के लिए आया था कपड़ा, तो इतने दिनों से मैंने नहीं खोला था, तो आज मैं खोल रही हूँ। ये जो शर्टটা খুব সুন্দর হয়েছে, बहुत अच्छा है, कपड़ा भी बहुत सॉफ्ट है और कलर भी बहुत अच्छा है, बहुत प्यारा है, मुझे तो पर्सनली बहुत अच्छा लगा। और ये जीन्स का पैंट, ये हस्बैंड के लिए, बाद में ठीक कर लूँगी। अच्छा, अब मेरे लिए, ये मेरे लिए आया है। এখানে লেখা আছে বড় বৌদি। এটা আমার জন্য এসেছিল, এটাও আমি খুলিনি এখনো পর্যন্ত, আজকে খুলছি। আজকে প্রায় মনে হয় 20-22 दिन হয়ে গেছে। आज 20-22 दिन हो गया शादी को, लेकिन अभी तक मैंने नहीं खोला था, क्योंकि जैसे ही मिला था वैसे ही मैंने रख दिया था। गिफ्ट खुलते আমি দেখি এক্সপার্ট, তার বলার মতো না। গিফট খুলতে ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। এই যে এইটা হলো শাড়ি, বড় বৌদির স্টিকার, খুব সুন্দর কালার, খুব সুন্দর ডিজাইন। শাড়িটা অবশ্যই পরবো। এই যে শাড়ি, यही साड़ी है जो मेरे देवरानी के घर से मेरे लिए आया था। बहुत खूबसूरत साड़ी है, मटेरियल भी बहुत सॉफ्ट है, कलर भी बहुत अच्छा है। ये आंचल है और ये फुल बॉडी ऐसा पिंक कलर, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আর কালারটাও খুব সুন্দর, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাইট করছে, বা কালারটা খুব সুন্দর হয়েছে। এই শাড়িকে কী বলে আমি নাম জানি না, আমি বেশিরভাগ শাড়িরই নাম জানি না। আচ্ছা, এবার সবথেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বিয়েতে যে শাড়িটা পরেছিলাম, অনেকেই আমাকে ফোনে যখন কথা হয়েছে জিজ্ঞাসা করেছে শাড়িটা কোথায় থেকে কিনেছি, শাড়িটার দাম কত। তো শাড়িটা আমি কিনিনি, শাড়িটা এইবার জামাই ষষ্ঠীতে আমার ছোটো মামা আমাকে গিফট করেছে। এই যে সেই শাড়ি, এই শাড়ি নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি ফোনে, হোয়াটসঅ্যাপে, SMS-এ, যে আমি শাড়িটা কোথায় থেকে কিনেছিস, খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। তো শাড়িটা সত্যিই খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর। এটা আমার ছোটো মামা আমাকে এইবার জামাই ষষ্ঠীতে গিফট করেছে, আর জামাইকেও গিফট করেছে আর আমাকেও গিফট করেছে। আচ্ছা, আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছো যে বিয়েতে যে শাড়িটা পরেছিলাম ওটা কি আমার দেওর গিফট করেছে নাকি আমাকে বিয়েতে। তো না, এটা দেওর গিফট করেনি, এটা মামা গিফট করেছে মানে জামাই ষষ্ঠীতে দিয়েছে। আর হচ্ছে দেওর দিয়েছে শাড়িতে, খুব মানে বিয়েতে শাড়ি দিয়েছে, খুব সুন্দর শাড়ি দিয়েছে। সেটা অনেক ভারী শাড়ি বলে সেটা বিয়েতে পরিনি, কেননা ওটা ভীষণই মানে ভারী, যেহেতু শাড়ি ওয়েট আছে অনেক,
গরমে পরলে কষ্ট হবে, সেজন্য সেটা পরিনি। খুব সুন্দর শাড়ি দিয়েছে। আর এই যে হচ্ছে আরেকটা গিফট, বিয়েটা হয়েছে দেওরের, কিন্তু আমিও একটা গিফট পেয়েছি। সেটা বলো কী করে? আমার একটা মামা হয়, মামা শ্বশুর একজন, তিনি আমার বিয়েতে আসতে পারেনি, সেই জন্য সে যখন আমার ছোটো দেওরের বিয়েতে এসছে, সে আমার জন্য গিফট নিয়ে এসছে। আমি দাঁড়িয়ে আছি, হুট করে এসে বলছে না বৌমা এটা তোমার জন্য। আমি এবার থতমতো খেয়ে যাই, বলছি মামা আমি তো বড় বৌমা। তো বলছে হ্যাঁ আমি জানি তো তুমি বড় বৌমা, এটা তোমার জন্য গিফট। আমি বলছি বিয়ে তো ছোটো, গিফট তো ছোটো বউকে দেবেন, আমি তো বড় বউ। তো বলছে না আমি তোমার বিয়েতে আসতে পারিনি, তাই তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি। তো সেই মামা শ্বশুর গিফট নিয়ে এসছে, সেই গিফটটা খুলেছি। এই যে তাতে এই একটা সুন্দর শাড়ি ছিল, এই যে। আমি ছোটো বউকে বলেছি যে দেখো রিসেপশন তোমার হলো, কিন্তু গিফট কিন্তু আমিও পেয়েছি তোমার বিয়েতে। তো এটা হচ্ছে সেই মামা শ্বশুর শাড়ি নিয়ে এসছে। শাড়িটা খুব সুন্দর, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কাপড়টা খুবই গ্লেজি কাপড়, খুব সুন্দর কাপড়, গ্লেজ দিচ্ছে কাপড়টা, জাম কালার টাইপ, খুব সুন্দর কালার। শাড়িটা পরলেও আশা করি খুব সুন্দর লাগবে। পাড়ের কালারটাও সুন্দর, ব্লু কালারের পাড় আর জাম কালারের শাড়ি। তো এই শাড়িটা আমি গিফট পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা বানাবো করে, ভিডিওটা বানানোই হচ্ছিল না, এগুলো খোলাও হচ্ছিল না, গিফট বানানোও হচ্ছিল না। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বসে বসে কোনো কাজ নেই, তো ভাবলাম আজকে ওয়ার্ড্রপ খুলে এগুলো বের করে ভিডিওটা বানিয়েই ফেলি আজকে। তো কেমন হয়েছে শাড়ি কাপড়গুলো, আর ছোটো বউয়ের বাবার বাড়ি থেকে যেগুলো দিয়েছে ওগুলো কেমন হয়েছে জানিও, আর মামা শ্বশুর যে শাড়ি দিয়েছে ওটাও কেমন হয়েছে জানিও। টাটা, বাই, ভালো থেকো সবাই।